بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদী নালা খাল বিল সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আমাদের আজকের বিষয় ভিডিও টেজারে দেখেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সবুজ ফসলের মাঠ, পুকুর, নদী, খাল বিল এ সমস্ত যে চমৎকার একটি বাংলাদেশি দৃশ্য, সেই দৃশ্যের সাথে আপনাদেরকে নিয়ে যাব জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বগার পার নামে একটি গ্রাম রয়েছে। ঐতিহ্যবাহী বগার পার মেলা থেকে এই গ্রামের নাম সম্ভবত হয়েছে বগার পার। ঝিনাই ও যমুনা নদীর পলিমাটিতে গঠিত সমৃদ্ধশালী এই অঞ্চল নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবো। ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার গুরুত্ব। একদম নিরেট গ্রাম বাংলাদেশ সফর করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আবারও অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে পথ চলুন। আপনারা যে দৃশ্যটি দেখছেন এইটি সরিষাবাড়ি থেকে আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার, বা আমাদের ঠিক জায়গাটি দূরত্ব ঠিক জানা নেই, তবে এরকমই হবে, 4 কিলোমিটার বা 5 কিলোমিটারও হতে পারে। সেই দূরত্বে সবুজ শ্যামল শস্য, সুফলা সুজলা, নদী নালা, পুকুর, খাল বিল এই সমস্ত নিয়েই যে গ্রামটি, সেটি হলো বগার পার। প্রাকৃতিক এক অপরূপ ক্যানভাস আমাদের বাংলাদেশ, আর এই ক্যানভাসের বুক সবুজ তুলিতে আঁকা একটি শান্ত স্নিগ্ধ গ্রাম বগার পার। জামালপুর জেলার দক্ষিণ প্রান্তে ঐতিহ্যবাহী সরিষাবাড়ির উপজেলার কোল ঘেঁষে বা মাথা গুঁজে রয়েছে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র আর ঝিনাই নদী, যেটি আগেই বলেছি। এই অঞ্চলের মাটিকে করেছে উর্বর। কিছু দূরে মেঠো পথের সীমানা পেরিয়ে যান্ত্রিক কোলাহল থমকে দাঁড়ায় বগার পার, সেখানেই শুরু হয়। একটি ছোট নদী রয়েছে পাশেই। শীতকালে প্রচুর পরিমাণে পাখির কলকাকলিতে ভরে ওঠে। এখন বর্ষাকাল, যার কারণে কিছুটা মেঘ, কিছুটা রোদ আর কখনো কখনো বা বৃষ্টি। এই বগার পার বেঁচে থাকার মূল চালিকা শক্তি হলো উর্বর পলিমাটি। এই জনপদে প্রচুর পরিমাণে সরিষা, পাট, সোনালি ধান ফলে। সকালে সোনালি ঝরা রোদ, পুকুরে মাছ, টইটুম্বুর পানি বর্ষাকালে শুকিয়ে যায় যখন শুষ্ক মৌসুম আসে। মাঠ পেরিয়ে একটু এগুলোই চোখে পড়ে শান্ত স্নিগ্ধ আকাশ, নীল আকাশ, কখনো বা সাদা মেঘের হাতছানি, কখনো বা কালো মেঘ, ঝরঝর বৃষ্টি। বগার পাড়ের ইতিহাস ঐতিহ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের রূপসী নয়, এর রয়েছে নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য। সরিষাবাড়ি অঞ্চলের ইতিহাস ঘেঁটে জানা যায় এটি একসময় টাঙ্গাইল মহকুমার অধীনে ছিল, যা পরবর্তীতে জামালপুরের অন্তর্ভুক্ত হয়। এই বগার পাড়ের সবচেয়ে বড় ঐতিহ্য হলো এখানকার বগার পার মেলা। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী পুরো সরিষাবাড়ি উপজেলার মধ্যে যে কয়েকটি প্রাচীন ও বিখ্যাত মেলা বসে, বগার পার তাদের অন্যতম। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই মেলাকে কেন্দ্র করে বগার পাড়ের উৎসব আমেজ নেমে আসে। দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। গ্রামীণ ঐতিহ্য আর বাংলার সংস্কৃতি নিয়ে এই মেলা স্থানীয় লোকদের জন্য জীবনের এক স্পন্দন তৈরি করে। মৃৎশিল্প, বাঁশ বেতের তৈরি তৈজসপত্র থেকে শুরু করে হরেক রকম মিষ্টির পসরা বসে এই মেলায়। বগার পাড়ের মানুষকে এক সুতায় গেঁথে রাখে শত বছর ধরে। এছাড়া পার্শ্ববর্তী পিনাং কিংবা বাউসির ঐতিহাসিক পটভূমিও এই গ্রামের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।
গ্রামের প্রধান সড়কে এখন কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগে যেখানে গরুর গাড়ি চলতো ঘোড়ার গাড়ি টুংটাং শব্দ করে, সেখানে এখনও টুংটাং শব্দ করে, তবে রিক্সা, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, কখনো কখনো নিজস্ব কিছু যানবাহন ছুটে চলে পিচ ঢালা পথের বুক চিরে। পুকুরে রয়েছে হরেক রকমের মাছ, পুকুর পাড়েও রয়েছে সুন্দর করে সাজানো গোছানো, এবং গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সবুজ ছায়া ঘেরা শ্যামল বাংলাদেশের কথাই যেন বলে। কোলাহল নেই কোনো শহরের ব্যস্ততা, আছে বাতাস প্রাণ জুড়ানো। পুকুরে রয়েছে পানা মাছের খাদ্য, কৃষকের কাজ করা। কোলাহলের মধ্যে রয়েছে হরেক রকম পাখির ডাক। এ সমস্ত নিয়েই বগার পার। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে আসবেন? যদি কখনো এই সুজলা শ্যামলা সুন্দর বাংলাদেশের এই প্রান্তটি, সরিষাবাড়ি চলে আসুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। সরিষাবাড়িতে আসলেই আপনারা বগার পারে, সেখান থেকেই রিক্সা, অটোরিকশা বা অন্য কোনো যানবাহনে সরাসরি চলে আসতে পারবেন। রৌদ্র ছায়ার হাতছানি, কৃষকের কর্মব্যস্ততা, প্রাকৃতিক সৌন্দর্য, রোদ মেঘের খেলা, এ সমস্ত নিয়েই আমাদের আজকের এই পরিবেশনাটি ছিল। একবারে সবুজ শ্যামল একটি গ্রাম আপনাদেরকে দেখানোই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা শেষ দিকে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে আবারও একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক উপকারী। আর আপনারাও আমাদের পরবর্তী ভিডিওগুলো এমনই বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলো প্রত্যন্ত, যেখানে কেউ ভিডিও করতে যায় না বা যে তথ্যগুলো আমরা সচরাচর পাই না, সেগুলোই আপনাদের সামনে সচিত্র তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্যগুলো সংগ্রহ করি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমে ক্ষমা করবেন, তারপরে কমেন্ট বক্সে আপনারা সংশোধন করে দেবেন। আমরা সেগুলো পরবর্তীতে প্রচার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বগার পাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।